আমরা এই লেখার দ্বারা এইটাই বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু আমরা বাংলাদেশ আবার স্বাধীন করেছি আমরা তরুণরা, এইটার মাধ্যমে মেসেজ দিব যে অবভিয়াসলি আমরা তরুণরা সবসময় আমাদের স্বাধীনতা যেখানেই দেখা যাবে হন্য হচ্ছে আমরা আন্দোলন করব, স্বাধীনতা আবার ফিরিয়ে আনবো, শুধু আমাদের জন্য না, সাধারণ জনগণ যারা আছে সবার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজন উনিও আসলে যেটা আমরা প্রতিবাদের ভাষা দেখেছিলাম যে লাল কাপড় পরে ছাত্রদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল লাল কাপড় মুখে চোখে বেঁধে আমরা প্রতিবাদ করব যখন ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করা হচ্ছিল। তা আমরা কথা বলবো আরেকটি আপুর সাথে কথা বলবো ইনশাল্লাহ। আপনি কেমন লাগছে আপনাকে আর্ট করে? জি, আমি আর্ট করতে অনেক এনজয় করি। তো আমার কাছে এটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি সবসময় কলেজে আলপনাতে অ্যাটেন্ড করি, বাট এইভাবে কখনো দেওয়াল আর্ট করা হয় নাই। তো যেহেতু এইটা আমাদের আন্দোলনের একটা প্রতীক হিসেবে আমি ধরতে পারতেছি, তো এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। কেমন লাগছে? আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে জামগড়া থেকে, হ্যাঁ, ধামরাই গভর্নমেন্ট কলেজ। বিজয় দিবস উদযাপন করার জন্য যেভাবে ছাত্রছাত্রীরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ভাই যিনি ওনার যে চঞ্চলতা এবং উনি অনেক আনন্দের সহিত কাজটা করছে। আচ্ছা, আপনি এই কাজের মাধ্যমে আসলে দেশবাসীকে কি বলতে চান? যে আমার ভাই পশম খাড়ায় যেতেছে ভাই, কি কথা বলবো। এই যে দেখেন, আপনারা তো নিউজ চ্যানেলে দেখছেন অনেক আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা যা করতেছে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর যেই ভালো কাজগুলো করতেছে, একসাথে আমার ছোট বোনেরা আছে, তারপর ভাবিরা আছে, ভাইরা আছে, যেই সুন্দর কাজ করতেছে আমি মুগ্ধ। আর মুগ্ধর কথা মনে পড়তে আমার আবার মানে মনটা ব্যাকুল হয়ে যায় মুগ্ধর কথা মনে পড়লে। আল্লাহ তাআলা যেন ওকে বেহেশত নসিব করুক, আমিন। আর আমাদের উদ্যোগটা হচ্ছে যে আমরা চাই পুরো বাংলাদেশ রঙিন করে দিতে, এবং কি আমাদের সেই মনে করেন যে শক্তি, এই শক্তিটা ফুটিয়ে তুলতে। ভাই আমরা স্টুডেন্ট, আসলে আমরা ফরেন কান্ট্রিতে দেখি যে বাংলাদেশে যা ঘটছে বিগত আরও যুগ যুগ আগে ফরেন কান্ট্রিতে এগুলো ঘটে আসে, যার কারণে ফরেন কান্ট্রি কিন্তু আজকে ফরেন কান্ট্রি। শুনেন, বিদেশিরা বলে বাংলাদেশ বিদেশ, আমরা বলি বিদেশ বিদেশ। অতএব কথা হচ্ছে সব দেশই বিদেশ। সব দেশে যদি রুলস রেগুলেশন মানা হয়, প্রত্যেকটা দেশই ইউরোপ কান্ট্রিতে রূপান্তরিত হবে। আর বাংলাদেশটা ভাই, এই যে বাংলাদেশটা এইটুকু, বাংলাদেশটা কিন্তু এইটুকু, হ্যাঁ, এই বাংলাদেশের ভিতরে এইটুকুর ভিতরে যদি আমরা ডিসিপ্লিন না রক্ষা করতে পারি, আমরা কিসের বাঙালি ভাই? তো কথা হচ্ছে যে আমাদের রাগ, আমাদের ক্ষোভ, আমাদের ভালোবাসা, আমাদের অভিমান আমরা মুখে বলতে পারি না, এখন আমাদের মুখে বলার শক্তি ফিরে আসছে। আমরা বাক স্বাধীনতা পেয়েছি এবং কি যুদ্ধে জয়ী হয়েছি। দেন আমরা দেওয়ালের ভিতরে আপনি দেখতে পারবেন ওখানে আমার ছোট বোনেরা প্রচুর অক্লান্ত পরিশ্রম করতেছে। ওরা হচ্ছে যে এখান দিয়ে হচ্ছে যে আপনার প্রিন্ট করতেছে, বিভিন্ন লেখা লিখতেছে, মানুষকে জাগ্রত করার, উদ্ভাবনীয় করার, এবং কি জনশক্তি একসাথে মিলিত হয়ে আমরা হচ্ছে যে আজকে এই বাস্তবায়নটা করতেছি। তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আর সবার কাছে আমার একটাই মেসেজ, অল জাতির কাছে, যে আপনারা প্রতিবাদী হয়ে উঠুন, যার যার এলাকায় যা কিছু পারেন, যেভাবে পারেন উন্নয়ন করুন। উন্নয়ন তো হাজার রকমের আছে, যে উন্নয়ন আপনাদের মনে চায় ওই উন্নয়নটাই করুন। পরিষ্কার করা, যেমন ধরেন একটা বাড়ির সামনে দিয়ে হচ্ছে যে অনেক ময়লা আছে, ওই বাড়ি এলাকায় যে আপনারা সাবধান করবেন যে এখানে ময়লাটা ফেলাবেন না। রাস্তার পাশে এই যে দেখতে পারতেছেন, আমরা হচ্ছে যে কালকে উদ্যোগ নেব, আজকে যেহেতু বৃষ্টি, আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি, কালকে এটা পুরোটা আমরা ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ। আর কথা হচ্ছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে আমি বলতে চাই যে আপনারা এগিয়ে আসুন, আপনারা আমাদের কাছে আসুন, আমাদের কথা শুনুন। এই কথাটা পুরো বাংলাদেশ, অল ওয়ার্ল্ডে আপনারা ছড়িয়ে দিন। আর জানাই প্রবাসী ভাইদের অন্তর অন্তর থেকে ভালোবাসা, কারণ ওরা অনেক সাপোর্ট দিছে। ইভেন আমি একজন শেফ, আমি ইটালি থেকে হচ্ছে যে হোটেল ম্যানেজমেন্টের কোর্স করে আসছি। আমার অনেক ভাই ব্রাদার আছে ইটালিতে, ওরা হচ্ছে যে খুব মানে ইটালির রোম সিটিতে মেলোনি সরকার বলে, ইটালির যে প্রেসিডেন্ট মেলোনি, ওর বাসার সামনেও প্রচুর পরিমাণ প্রোটেস্ট করছে। সবটা মানে সব কিছু হচ্ছে যে আপনার নিউজ চ্যানেলের ভিতরে ফুটে তোলা হয়েছে। যাই হোক, সকল জাতিকে বলবো আপনারা এগিয়ে আসুন, আমাদের পাশে দাঁড়ান, দেশের পাশে দাঁড়ান। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আসলে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। আমরা এখানে একটি বোন আসলে উনি লিখছেন এবং ওনার যে লেখার মাধ্যমে যে প্রতিবাদ এক হিসেবে প্রতিবাদ দেখা যাবে। এখান থেকে আবার আমরা দেখতে পারি যে যে স্বাধীনতার যে উৎসব আমরা 2024 সালে এসে 5ই আগস্টে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছে এই যুবকরা। আমরা দেখতে পাচ্ছি একজন বোন এখানে আমরা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে আসলে উনি যে মুগ্ধ, আমরা বলতে পারি যে ওনাদের কাজ দেখে আসলে
আমরা অনেক তাদের নিজ উদ্যোগে আমরা কারো অল্প অল্প টাকা দিয়ে কেউ রং কিনে নিয়ে এসেছে, কেউ তুলি কিনে নিয়ে এসেছে, কারো লেখার দ্বারা লেখছে কেউ। তো এইভাবেই আসলে প্রতিবাদের ভাষা আসলে আমরা অতীতেও দেখেছি, এখনও দেখছি। তো আমরা ইনশাল্লাহ কথা বলবো যে যিনি আসলে আর্টিস্ট করছেন ওনার সাথে কথা বলবো। আপনাকে এই আর্ট করার দ্বারা আসলে কেমন লাগছে আপনার? আমার অনুভূতি অনেক ভালো। তাদের জন্য আমরা কিছু একটা যারা সাথ পারতেছি এই জন্য, তো অনেক ব্লেসড। ইতিমধ্যে সবাই দেখেই ফেলছে যে এই জেনারেশনের মানুষগুলো আসলে কিভাবে কি করতে পারে। আমাদের জেনারেশনকে অনেক গালিগালাজ করা হয়েছে যে আমরা অনলাইন নিয়ে থাকি, সারাদিন ফোন নিয়ে থাকি, নেশায় ব্যস্ত, গেমে আসক্ত, আরও অনেক কিছু বলা হয়েছে। কিন্তু আসলে এই জেনারেশনের মানুষ, এই জেনারেশনের ছেলেমেয়েগুলা যে এতটুকু আগাতে পারবে এটা আসলে কেউ ভাবতে পারে নাই। তো আমরা মনে হয় যে আমরা অলরেডি অর্ধেক করে ফেলছি, আর অর্ধেক হয়ে যাবে ইনশাল্লাহ। সবার দোয়া, ইভেন্ট সবার প্রচেষ্টায়। সেখানে একেবারে রেড কালার, দর্শক একেবারে রেড কালার লেখা হচ্ছে, রেড কালার দিয়ে আসলে সুন্দর করে আলপনা করা হচ্ছে হলের ভেতরে। এখানে যে আমাদের বাংলাদেশের যে পতাকার মাঝে যে রেড কালার থাকে, রেড কালারের ভেতরে যে শহীদ মিনারকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা কথা বলবো ইনশাল্লাহ, আর একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। কেমন লাগছে আপনার? ভালো লাগছে, এই যে আর্ট করতে বৃষ্টি হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, আগ করছে মানুষ কাগজ দিয়েছি, ভালো লাগছে, নিজের কাছে ভালো লাগছে। আমরা নতুন করে স্বাধীন করলাম, এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারবো তো ইনশাল্লাহ? অবশ্যই ইনশাল্লাহ, আপনারা যুবকরাই পারবেন। অবশ্যই ইনশাল্লাহ। যুবকদের হাতে আসলে এই বাংলাদেশটা আগামী দিনের নেতৃত্ব। আমরা এতটুকু আশা করি যে যুবকরাই আসলে পারবে এই দেশটাকে সোনার দেশে পরিণত করতে। আমরা দেখতেছিলাম যেখানে আরও যারা রং নিয়ে এসেছে, রং, আমি যে কথা বলতেছিলাম যে একার প্রচেষ্টায় এটা হয় নাই, কেউ রং নিয়ে এসেছে, কেউ তুলি নিয়ে এসেছে, যার যেভাবে যে সাহায্য করেছে আমরা দেখতেছিলাম। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলবো। আপনি কোন কলেজ থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এসেছি। কেমন লাগছে কাজ করতে? অবভিয়াসলি অনেক ভালো লাগছে। আমরা দেখতেছি যে আপনার অনেক আগে থেকে আপনি অনেক খুশি মনে কাজ করতেছেন। সেক্ষেত্রে সব সময় এইসব কাজ তো মানে সব সময় করা হয় না, আজ অপরচুনিটি পেয়েছি, অনেক ভালো লাগছে, সবাই একসাথে মিলে কাজ করছি। আপনি ইয়াং জেনারেশন আপনারা যারা আছেন তাদেরকে কি মেসেজ দিতে চান এই লেখার দ্বারা? আমরা